আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় যে মিমগুলো দেখে হেসে উড়িয়ে দিই, আপনি কি জানেন তার পেছনের বাস্তব চরিত্রগুলোর জীবন আজ কোথায়? ইন্টারনেট কাউকে রাতারাতি শূন্য থেকে সেলিব্রিটি বানায়, আবার কাউকে ঠেলে দেয় এক চরম মানসিক ট্র্যাজেডির দিকে। কিন্তু এই ইনভেস্টিগেশনের প্রথম ব্যক্তিটি কোনো প্রফেশনাল অ্যাক্টর ছিলেন না। কিভাবে একটি সাধারণ দুপুরের খাবার তার জীবনকে 3 লাখ ফলোয়ারের গোলকধাঁধায় ফেলে দিল? চলুন জানা যাক। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কতটা অদ্ভুত তার সবচেয়ে বড় উদাহরণ মিরাকেল রাজীব, ইন্টারনেটে যিনি পরিচিত চমৎকারী বাবা নামে। এই ব্যক্তি মূলত ইনস্টাগ্রামে নানা অদ্ভুত ভিডিও বানাতেন যা কেউ দেখত না, কিন্তু একটি সাধারণ ডিনারের সময় তরকারিতে অতিরিক্ত ঝালের কারণে তার মুখ থেকে আকস্মিক এক চিৎকার বেরিয়ে আসে। এই একটি মাত্র ক্লিপের রিটেনশন রেট এত বেশি ছিল যে মাত্র 500টি পোস্টের মাধ্যমে তার ফলোয়ার সংখ্যা 0 থেকে 3 লাখ ছাড়িয়ে যায়। কিন্তু এই বিপুল জনপ্রিয়তা কোনো প্রশংসার ফসল ছিল না। কমেন্ট সেকশনে মানুষ তাকে প্রতিনিয়ত প্রশ্ন করত কেন সে এই কন্টেন্ট তৈরি করছে। এটি প্রমাণ করে ডিজিটাল দুনিয়ায় মানসিক সুস্থতার চেয়ে অদ্ভুত আচরণ বেশি দ্রুত বিক্রি হয়। তবে ট্রোলিংয়ের শিকার শুধু এই ভারতীয় যুবকই ছিলেন না। আন্তর্জাতিক মঞ্চে বিচারকদের সামনে নিজের অপমান ঢাকতে এক অদ্ভুত হাসি হেসে আজ কোটি কোটি মানুষের ফোনে জায়গা করে নিয়েছেন এক লেবানিজ গায়ক। তার পেছনে সত্যটি কি? বছরটি ছিল 2013। লেবাননের এক তরুণ নাবিল সেফটি নিজের কণ্ঠের জাদু দেখাতে পা রেখেছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রিয়ালিটি শো আরব আইডলের মঞ্চে। তিনি এসেছিলেন একজন প্রফেশনাল সিঙ্গার হতে, কিন্তু নিয়তির পরিহাস, তার গান শুনে বিচারক প্যানেল স্তব্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে হাসির রোল ওঠে। সেই মুহূর্তে নাবিল নিজের চরম অপমান ও আত্মসম্মান বাঁচাতে নাসিকা গহ্বরের সাহায্যে এক অদ্ভুত কৃত্রিম হাসি হাসেন। গানের গলা তাকে গায়ক বানাতে না পারলেও সেই আইকনিক হাসির মাত্র 5 সেকেন্ডের ক্লিপটি ইন্টারনেটে কোটি কোটি মিম টেমপ্লেটের রূপ নেয়। আজ ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 2.9 মিলিয়নেরও বেশি। তিনি যেখানেই যান নিজের সেই অদ্ভুত পরাজয়ের মুহূর্তের ছবি সাথে নিয়ে ঘোরেন। ভারতের শিক্ষা ব্যবস্থার এক চরম অন্ধকার দিক লুকিয়ে আছে আমাদের পরবর্তী মিমের আড়ালে। আদিত্য কুমার নামে 6ষ্ঠ শ্রেণীর এক অবুঝ শিশু অনগ্রাউন্ড রিপোর্টিং এর সময় একজন সাংবাদিক যখন তাকে তার প্রিয় সাবজেক্ট বা বিষয়ের নাম জিজ্ঞেস করেন, সে নিষ্পাপভাবে উত্তর দেয় বেগুন। किस क्लास में तुम पढ़ते हो, नाम बताओ। हाँ, आदित्य कुमार 6 क्लास में पढ़ते हो। 6 क्लास में पढ़ते हो, ठीक है। ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे सब्जेक्ट এটি সাধারণ মানুষের কাছে চরম হাসির খোরাক মনে হলেও এর পেছনে সত্যটি অত্যন্ত গম্ভীর। ইউটিউবে আপলোড হওয়া এই ভিডিওটির মূল শিরোনাম ছিল নীতিশ কুমারজি বিহারের সরকারি স্কুলের শিশুরা বিষয়ের নামই জানে না, পলিটিক্যাল ও সোশ্যাল অ্যানালিসিস। হ্যাঁ, এটি কোনো কমেডি ছিল না, এটি ছিল একটি রাজ্যের ভঙ্গুর ও ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র, যেখানে একটি শিশুর ইংরেজি শব্দের অর্থ না বোঝার সরলতাকে পুঁজি করা হয়েছিল। 8,000 টাকার জুতো আর 20 লাখ টাকার ঘড়ির চেইন। সোশ্যাল মিডিয়ায় এই দাপুটে ও অহংকারী সংলাপটি যিনি দিয়েছিলেন তার আসল নাম রাজা গুর্জার। নিজের বিলাসবহুল জীবন লাইমলাইটে আনার জন্য তিনি এই রিলটি তৈরি করেছিলেন, কিন্তু ডেটা ও অ্যালগরিদম অ্যানালিসিস বলছে রাজা গুর্জার নিজের আসল চেহারায় বিশ্বব্যাপী ভাইরাল হতে পারেননি। টেকনোলজিক্যাল ফ্যাক্ট: আধুনিক ডিপ ফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে এই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখাবয়ব বসিয়ে দেওয়া হয়। ব্যাস, এআই ভয়েস ও ফেসের মেলবন্ধনে মিমটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ইনস্টাগ্রাম ফিডের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই 4টি চরিত্রের মধ্যে কার পেছনের আসল গল্পটি আপনাকে সবচেয়ে বেশি স্তব্ধ করেছে? কমেন্ট সেকশনে আপনার যৌক্তিক ও তথ্য নির্ভর মতামত জানান।